আজকের তারিখটা হলো 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখ। বছরের শুরুটা ভেবেছিলাম একটু অন্যরকম ভাবেই করব, তাই জন্য সকাল সকাল উঠে স্নান টান সেরে চলে আসলাম রাম ঠাকুরের আশ্রমে। এসেই প্রথমে মন্দিরের বাইরে থেকে এখানে ঠাকুরের জন্য কিছু ফুল নিয়ে নিলাম। আগে ছোটবেলায় বাবা মার সাথে প্রচুর আসা হতো, বাড়ির পাশে হলো, এখন খুব একটা এখানে আর আসা হয় না। তাই ভাবলাম নতুন বছরে একবার একটুখানি দর্শন করেই আসি। এই রাম ঠাকুরের ভক্তগণ কিন্তু সারা দুনিয়াতেই ছড়িয়ে আছে, তবে যাদবপুর এলাকায় এনার ভক্তের সংখ্যা কিন্তু বেশি। যারা রাম ঠাকুরের ভক্ত, এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তাদের কাছে একটাই অনুরোধ, তারা যেন তাদের প্রিয়জনদের সাথে এই ভিডিওটা শেয়ার করে দেয় বা তাদের পরিচিত গুরু ভাই বোনদের সাথেও শেয়ার করে দিতে পারে। চটপট গেট থেকে ভেতরে ঢুকেই আমরা ফার্স্টে ভেবেছিলাম গিয়ে প্রসাদের কুপনটা আগে কেটে নেব, কিন্তু ভাবলাম অনেক দিন পর যখন এসেছি, যাই একটু ভেতরে গিয়ে দর্শন করেই আসি আগে। তাই গেট থেকে ঢুকেই বাঁদিকে এখানে জুতো রাখার ঘরে ফার্স্টে আমরা জুতোটা রেখে নেব। এইখানে জুতো রেখে ভেতরে চলে যাব মন্দিরের। যারা এই মন্দিরে আসতে চান তাদের উদ্দেশ্যে বলছি, এখানে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না জুতো রাখতে। শুধু আপনার জুতোটা ওরা ভেতরে নিয়ে যাওয়ার পর আপনার হাতে একটা টোকেন ধরিয়ে দেবে, আর সেখান থেকে বেরিয়ে আসার পরেই বাঁদিকে রয়েছে নাট মন্দির। আর মন্দিরের ঠিক অপোজিটেই মানে গেট থেকে ঢুকে ডান দিকে রয়েছে আপনার গাড়ি পার্কিং করার জায়গা। এইবার আমরা সরাসরি চলে যাব নাট মন্দিরের ভেতরে। এইখানে কিন্তু 3 বেলায় নিয়মিত পুজো হয়। সকালবেলা ভোর 6টা থেকে 8টা অবধি হয় বাল্যভোগ, দুপুরবেলা 10টা থেকে 12টা অবধি হয় মহাপ্রসাদের ভোগ, আর রাত্রেবেলা হয় সত্যনারায়ণের পুজো 5টা থেকে 8টা অবধি। মন্দিরের ভেতর ঢুকেই বাহাতে রাম ঠাকুরের দর্শন করে নিয়ে তাকে প্রণাম করে এবার আমরা এগিয়ে যাব ওপরের দিকে। ওপরের দিকে বলতে যেখানে কিনা দুপুরবেলার মহাপ্রসাদের পুজো হচ্ছে। এখানের পুজোটা কিন্তু শুরু হয় সকাল 10টা থেকে 12টা সাড়ে 12টা অবধি। উঠেই দেখলাম এখানে পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে জোর কদমে, আর বাইরে কীর্তন চলছে। যাই হোক, আমিও রাম ঠাকুরকে প্রণাম করে পুজো একটুখানি দেখে নিয়ে ভাবলাম যাই গিয়ে এবার প্রসাদের কুপনটা কেটে নিই, কারণ বেশি দেরি হয়ে গেলে প্রসাদের কুপন আর পাওয়া যাবে না। রাম ঠাকুরকে প্রণাম করেই চটপট নিচে চলে আসলাম। এইবার আমরা চলে যাব সোজা অফিসের দিকে। অফিস ঘর থেকে গিয়ে আজকে আমরা প্রসাদের কুপন কেটে নেবো। এখানে দুপুরবেলা মহাপ্রসাদের জন্য কুপনের সুব্যবস্থা রয়েছে। যদি কোনো গুরু ভাই বোন আসতে চান তবে এখানে এই বেলতলার মন্দিরটা বাহাতে ফেলে সোজা এগিয়ে ডান হাতে চলে গেলেই কিন্তু রয়েছে এখানে অফিস ঘর, আর এই অফিস ঘর থেকেই কিন্তু আপনাদের সংগ্রহ করে নিতে হবে এখানে দুপুরের মহাপ্রসাদের কুপন। আপনারা যদি এখানে মহাপ্রসাদ গ্রহণ করতে চান তবে আপনাদের এখানে সকাল 9টা থেকে 11টার মধ্যে এসে প্রসাদের কুপন সংগ্রহ করে নিতে হবে এই অফিস ঘর থেকে। আমিও লাইন দিয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির সকলের জন্য প্রসাদের কুপন কেটে নিলাম। এখানে প্রসাদের কুপনের মূল্য হলো 60 টাকা করে। প্রসাদের কুপন কেটেই দেখি একজন কি সুন্দর একটা গোপাল ঠাকুর নিয়ে এসেছে হুডি পরিয়ে, কি অপূর্ব লাগছে না? কথা বলে বুঝলাম উনি সোনারপুর থেকে এসেছেন। প্রসাদের কুপন কাটা হয়ে গেছে। এইবার এই বেলতলায় এসে দেখলাম অনেকেই এখানে ভোলেনাথের পুজো করছে। যেহেতু আজ সোমবার তাই অনেকেই কিন্তু ভোলেনাথকে খুব সুন্দর করে এখানে সাজিয়ে তুলেছিল নিজের মনের মতো করে। শুধু সাজানোই নয়, এখানে অভিষেকও করাচ্ছিল কেউ কেউ। এইবার আমরা চলে যাব ওপরের মন্দিরের ওখানে গিয়ে কিছুক্ষণ কীর্তন শোনার পর দুপুরের মহাপ্রসাদের ভোগ শেষ হতে না হতেই কিন্তু এখানে প্রসাদ গ্রহণের জন্য ভক্তের লাইন পড়ে গেল মারাত্মক। যেহেতু নিউ ইয়ার ছিল ওই জন্য এখানে ভক্তের পরিমাণ কিন্তু প্রচুর ছিল। বেশি দেরি না করে আমরাও একটা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়বো ঠিক করলাম, যেহেতু আমরাও আজকে এখানে দুপুরের মহাপ্রসাদ গ্রহণ করব ভেবেছিলাম। সেরকমভাবে যেখানে লাইনের রয়েছে শেষটা সেখানে গিয়ে আমরা ঠিক করলাম এবার আমরা দাঁড়িয়ে পড়ব, কারণ প্রচুর ভক্ত দাঁড়িয়েছিল। এরপর আরও দেরি করলে আরও বেশি দেরি হবে, কারণ ভক্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলেছিল। মামা ও বোনদের বললাম তোরা আমার লাইনটা রাখ, আমি সামনে গিয়ে একটু ভিডিও করে আসি। 12টা সাড়ে 12টা থেকে কিন্তু শুরু হয়ে যায় প্রসাদের কক্ষে প্রবেশ।
অবশেষে আমরাও ভেতরে চলে আসলাম। এসে দেখো এখানে কি সুন্দর সুব্যবস্থা রয়েছে চেয়ার টেবিলে বসে খাওয়ার জন্য। ব্যবস্থাপনা এতটাই সুন্দর ছিল যে একসাথে প্রচুর মানুষ বসে খাওয়া দাওয়া করতে পারবেন। একের পর এক ভক্তের মহাপ্রসাদ গ্রহণ করার জন্য নিমিষের মধ্যেই ঘরটা ভরে গেল ভক্তবৃন্দের দ্বারা। ভেতরে যারা ব্যবস্থাপনায় রয়েছে তাদের ব্যবহার কিন্তু খুবই ভালো। সকলে বসে যাওয়ার পর প্রবেশ কক্ষের গেট বন্ধ করে দেওয়া হলো। তারপরে সকলকে বলা হলো রাম ঠাকুরের নাম করে মহাপ্রসাদ গ্রহণ করে নেওয়ার জন্য। সবার প্রথমে আমাদের সামনে রেখে দেওয়া হলো কাগজের থালা। প্রসাদ আস্তে আস্তে ভাবলাম আমরা একটু সেলফি তুলে নিই। তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম একজন এসে দিয়ে গেল একটা করে গ্লাস। থালা ও গ্লাস এসে যাওয়ার পর একজন এসে প্রত্যেকটা গ্লাসের মধ্যে খুব সুন্দরভাবে জল ভরে দিয়ে চলে গেল। ভেতরের পরিবেশ কিন্তু ছিল খুবই স্বচ্ছ, খুবই পরিষ্কার এবং সুন্দর। যেহেতু বছরের প্রথম দিন নিউ ইয়ার স্পেশাল, এখানে প্রসাদের মধ্যে ছিল পোলাও ও পনিরের তরকারি। খুবই সুন্দর ভোগের একটা গন্ধ বেরিয়েছিল। ভেবে দেখবেন মহাপ্রসাদ কিন্তু যেমনটাই হোক খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর সেটার গন্ধটাই কিন্তু বলে দিচ্ছিল আজকে এই প্রসাদটাও হয়েছে মারাত্মক সুন্দর। কোনো রকম তাড়াহুড়ো না করেই সকলকে মন মতো প্রসাদ বিলি করে চলেছিল একের পর এক গুরু বোনেরা। প্রথমেই আমাদের থালার মধ্যে দিয়ে দেওয়া হলো পোলাওটা। আপনি এখানে যতবার চাইবেন ততবারই দেওয়া হবে। শুধু একটাই রিকোয়েস্ট, এখানে কোনো কন্টেনারে করে ভরে নিয়ে যাওয়া যাবে না। যদি কেউ বাড়ির জন্য নিয়ে যেতে চায় সেটার জন্য আলাদা কুপন রয়েছে, পার্সেল কুপন বলে, সেটাও পেয়ে যাবেন অফিস ঘর থেকেই। বোনের পাতে পোলাওটা দেওয়ার পর আমি বললাম আমাকে একটু বেশি করেই দিও, কারণ পোলাও খেতে আমার কিন্তু দারুণ লাগে। অনেকটা পোলাও দিয়ে যাওয়ার পরেই দেখলাম পরে রয়েছে বেগুনি। এই বেগুনিও সবার পাতে একটা করেই দিয়ে দিচ্ছিল যাতে কেউ নষ্ট না করে খাবার। খুবই সুন্দর সবার এই পরিকল্পনা ও পরিবেশনা। আমরা তো খুবই সন্তুষ্ট হয়েছি এই ব্যবহারে। দেখলাম কিছু দূর আস্তে আস্তেই প্লেটটা শেষ হয়ে গেল। আমরা বললাম যা আমরা কি পাবো না? বলল দাঁড়াও নিয়ে আসছি তোমাদের জন্য। বলার সাথে সাথে নিয়ে আসলো আরও এক প্লেট বেগুনি। যে কজন ভক্তরা বেগুনি পায়নি তাদের সকলকে বেগুনি দিয়ে দেওয়ার জন্য। সবার মাঝে আমার পুচকি বোনটা বেগুনিটা মিস করে গেছিলো, তাই ওকে গিয়েও দিয়ে দিল একটা বেগুনি। ওর দেখা দেখি ওর দিদিও বললো আমাকেও একটা দাও। তারপরে এসে দেখলাম আমার প্লেটেও দিয়ে দিল একটা বেগুনি। সবাই তো দেখলাম জোর কদমে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমার মনে হলো এই অপূর্ব দৃশ্যটা যদি আমি তোমাদের সাথে তুলে না ধরতে পারি তাহলে ঠিক শান্তি পাবো না। তাই জন্য আমিও ভিডিও রেকর্ড করছিলাম। ইতিমধ্যেই দেখলাম আবার পোলাও চলে এসছে। যাদের থালা অলমোস্ট খালি হয়ে গেছে তাদের আবার রিফিল করে দিল। বললো যতবার ইচ্ছা নাও, কিন্তু খাবার নষ্ট না করলেই হলো। আমিও জিনিসটার সাথে একমত। তুমি যতটা খেতে পারবে ঠিক ততটাই নাও, বেফালতু খাবার নষ্ট করার তো কোনো মানে হয় না। আমি বললাম আমার আপাতত লাগবে না, পরে লাগলে আমি ঠিক চেয়ে নেব। পোলাও দিয়ে যাওয়ার পরে এই ছিল আলুর দম। আলুর দমের মধ্যে ছিল 2 পিস করে আলু আর পরিমাণ মতো ঝোল। তার কিছুক্ষণের মধ্যেই দেখলাম চলে আসলো ফুলকপির তরকারি। আমার থালাটা একদম গুছিয়ে রেডি, আর তর সইছে না। এইবার রাম ঠাকুরের নাম করে প্রসাদটাকে প্রণাম করে খেয়ে নিলাম। অসাধারণ খেতে, কি সুন্দর স্বাদ ব্যাপারটার। বেগুনিটায় কামড় দিতেই দেখলাম বেগুনিটাও বেশ মুচমুচে। পোলাও, আলু ফুলকপির তরকারি, আলুর দম আর বেগুনি, আর পোলাওয়ের মধ্যে ছিল কুচো কুচো পনির। সব মিলিয়ে পুরো ব্যাপারটা কিন্তু আমার দারুণ লাগলো। ফুলকপির তরকারিটাও হয়েছিল খুবই সুন্দর। সেটা ভরিয়ে পোলাওটা মুখে দিতেই অসাধারণ আরেকটা ফিলিং পেলাম। আর ছোট্ট ছোট্ট পনিরগুলো কিন্তু খুবই ভালো লাগছিল। খেতে খেতে আশেপাশে একটুখানি তাকিয়ে দেখলাম ভক্তেরা খুব মনের আনন্দে প্রসাদ গ্রহণ করে চলেছে। ইতিমধ্যে আমার থালাটাও খালি হয়ে যাওয়াতে আমি বললাম আমায় একটু পোলাও দিয়ে দিতে। এসে বলল যতটা পারবে ঠিক ততটাই নাও, বেকার নিয়ে কিন্তু নষ্ট করবে না। বোন না চাইতেও বোনকে দিয়ে দেওয়াতে বোন অবাক হয়ে গেল। আমি বললাম তুই চিন্তা করিস না, আমি আছি তো। পোলাও, বেগুনি, আলুর দম ও ফুলকপি আসার পর সবার শেষে চলে আসলো আমের চাটনি। বোন বলল আমি চাটনি নেব না। আমি শুনেছিলাম এখানে চাটনিটা খুব সুন্দর হয়, তাই আমি অল্প একটু নিয়ে নিলাম টেস্ট করার জন্য। চাটনির পরেই এক গুরু বোন এসে দিয়ে গেল পাতে অল্প একটু সিমুই। আমি পরিমাণে কমই নিয়েছিলাম, কারণ পুরো থালাটা এখন আমাকে শেষ করতে হবে। চাটনির পরে সবার পাতের মধ্যে সিমুই দিয়ে দিল। আমাকে এখন এই পুরো প্লেটটায় শেষ করতে হবে। একের পর এক প্রসাদ দিয়ে যাচ্ছিল গুরু বোনেরা।
আর ভক্তরা খুব মন দিয়ে পুরো প্রসাদটা গ্রহণ করে চলেছিল। দেখলাম অনেকেরই খাওয়া দাওয়া প্রায় কমপ্লিট, কিন্তু আমার এখনো থালার মধ্যে অনেকটা পোলাও রয়ে গেছে। ভিডিও করতে করতে খাওয়াই হয়নি। আমি দেখলাম সবাই একে একে উঠে যেতে যেতে আমার খাওয়াটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে, তাই কোনো দিকে না তাকিয়ে চটপট খাওয়া দাওয়াটা সেরে নিলাম। খাওয়া দাওয়া শেষের পর সবাই সবার এঁঠো থালাটা হাতে করে নিয়ে বাইরে চলে যেতে হবে। এই গেটের মাধ্যমেই বাইরে সবাইকে বেরিয়ে যেতে হবে, আর বাইরেই রয়েছে ডাস্টবিন, সেই ডাস্টবিনেই ফেলে দিতে হবে নিজের এই এঁঠো থালাটা। আস্তে আস্তে একের পর এক ভক্ত বেরিয়ে চলছিল এই গেটের মাধ্যমে বাইরে। আমিও অল্প জল খেয়ে আমিও চটপট উঠে পড়লাম। উঠে এবার আস্তে আস্তে সব ভক্তদের পেছনে লাইন দিয়ে দাঁড়িয়ে বাইরে চলে যেতে হবে। বাইরে গিয়েই কিন্তু ফেলে দিতে হবে ডাস্টবিনের মধ্যে নিজের এই এঁঠো থালাটা। খুবই সুন্দরভাবে সবাইকে একটা লাইনের মাধ্যমে দাঁড় করিয়ে দিল, বললো একে একে বেরোন যাতে কারোর কোনো অসুবিধা না হয় আর কারোর গায়ে এই এঁঠো থালা না লেগে যায়। এখানে চারিদিকে রাম ঠাকুরেরই সব ছবি ছিল, যাতে প্রতিটা মুহূর্তে আপনি রাম ঠাকুরের নাম করতে পারেন। আমরাও আস্তে আস্তে গেটের দিকে চলে আসলাম। এইবার এই গেট থেকে বেরিয়েই রয়েছে ডাস্টবিন, আর সেই ডাস্টবিনের মধ্যেই ফেলে দিতে হবে এই এঁঠো থালাটা। নতুন বছরের শুরুতে এরকম একটা খুবই সুন্দর মহাপ্রসাদের সাথে যে দুপুরবেলাটা কেটে যাবে ভাবতেই পারিনি। যাই হোক, খুবই ভালো লাগলো। আপনারা চাইলে আপনারাও আসতে পারেন এখানে কৈবল্য ধামে। এসে সকলকে অনুরোধ, মহাপ্রসাদ কিন্তু অবশ্যই গ্রহণ করবেন। এখানের মহাপ্রসাদের স্বাদ কিন্তু অতুলনীয়। এই ডাস্টবিনের মধ্যে আমাদের এঁঠো থালাটা ফেলে দেওয়ার পর ওইদিকে কলের মধ্যে গিয়ে আমরা আমাদের এই এঁঠো হাতটা ধুয়ে নেব। হাতটাকে ধুয়ে নেওয়ার পর আশেপাশের গাছের কিছু ছবি ও ভিডিও করে নিলাম। এই কৈবল্য ধামের প্রতিটা কোনায় কিন্তু প্রচুর পরিমাণে গাছ রয়েছে, আর এদের নিজস্ব কিছু ফুল বাগানও রয়েছে। আমার মতো ফুলপ্রেমী মানুষদের কিন্তু জায়গাটা খুবই ভালো লাগবে। সুন্দর সুন্দর ফুল গাছ দেখতে দেখতে আমরা চলে গেলাম এখানকার গোয়াল ঘরটার দিকে। যেতে যেতে তার আগেই চোখ পড়লো এই গাঁদা ফুল গাছগুলোর দিকে। কি সুন্দর সুন্দর এক একটা ফুল ফুটেছে। গোয়াল ঘরটায় গিয়ে উকি মারতে দেখলাম এখানে প্রচুর গরু রয়েছে, আর শুনলাম এই গরুর দুধ থেকেই নাকি সন্ধ্যেবেলা সত্যনারায়ণের পুজোর সিন্নি প্রসাদ তৈরি হয়। গোয়াল ঘর ঘুরে এসে নাট মন্দিরে একটুখানি বিশ্রাম করেই ভাবলাম যে না, পাশেই যখন বাড়ি, দেন বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে নেব। কিন্তু যাদের বাড়ি অনেকটা দূরে তারা দুপুরবেলা প্রসাদ গ্রহণের পর এখানেই বিশ্রাম করে নিতে পারেন। প্রচুর দূর থেকে প্রচুর ভক্ত আসে, সকলের তো আর খাওয়া দাওয়ার পরেই বাড়ি ফিরে যাওয়া সম্ভব না, তাই অনেকেই এখানে দুপুরবেলা প্রসাদ গ্রহণের পর এই মন্দিরে বসেই রেস্ট নেন। সবাইকে দেখতে দেখতে হঠাৎ করে চোখে পড়লো এই গোপু বাবা জীবনের ওপর। কি সুন্দরভাবে তিনিও দুপুরে খাওয়া দাওয়ার পর রেস্ট করছে মায়ের কোলে বসে। অপূর্ব ছিল পেতলের এই গোপাল মূর্তিটা। কি সুন্দর একটা ছোট্ট শিশুর মতো তাকে আগলে ধরেছিল। গোপু বাবা জীবনকে টাটা বাই বাই বলে রাম ঠাকুরকেও আরেকবার টাটা বলে এবং হ্যাপি নিউ ইয়ার উইশ জানিয়ে আমরা উঠে পড়লাম বাড়ি যাব বলে। এখানে নাট মন্দিরের চারিদিকে কিন্তু হরে কৃষ্ণ 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 হরে হরে লেখা রয়েছে। সবাই মিলে লাস্টে একটা সেলফি তুলে আজকের মতো টাটা।